অন্য সময় বলো আই লাভ ইউ, আই লাভ ইউ, খুব তো বলো, এখন তো মুখ দিয়ে বের হচ্ছে না লাভ। Hi everyone, welcome to our channel Neil Digi. Firstly, we will learn voice change with who. So, if you will learn from this video, so please like, share and subscribe and comment your queries down in the comment box. So, তোমরা অনেকজনে কি করো কি যখনই হু দিয়ে ভয়েস চেঞ্জ থাকে তখন প্রথমে বাই হুম লাগিয়ে দাও। সো তোমাদের এটা অনুমান করে বা প্র্যাকটিস করে করে হয়ে গেছে কি হু যখন থাকবে ভয়েস চেঞ্জে তখন বাই হুম হয়, বাট এটা কেন হয় এটাই আজকে আমাদের টিচার এক্সপ্লেন করবে। So hope you all will enjoy this video and learn new something from this. So let's welcome our teacher. ওয়েলকাম টু নীলদিঘি। আজ আমি শেখাবো WH হু দিয়ে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস। অনেকেই জানে হু থাকলেই বাই হুম হয়, কিন্তু কেন হয় সেটা কিন্তু জানে না, এটা মুখস্থ হয়ে গেছে হু থাকলেই বাই হুম, তাই না? কিন্তু কেন হয় এটা তো জানতে হবে, তাই না? কেন হু থাকলে বাই হুম হয় এটা বোঝাবো। হু দিয়ে ভয়েস চেঞ্জ শিখতে হলে তার আগে WH এর নিয়মটা জানতে হবে। আমি গঠনটি লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও। WH এর গঠন হচ্ছে প্রথমে WH, তারপরে HV মানে হেল্পিং ভার্ব, তারপরে S মানে সাবজেক্ট, তারপরে V বলতে ভার্ব, তারপরে আদার ওয়ার্ডস, তারপরে কোশ্চেন মার্ক। WH কি? যেসব ওয়ার্ড দিয়ে WH থাকে মানে প্রশ্নবোধক, যেমন হু বানান কি WHO, WH থাকছে। হোয়াট WHAT, WH থাকছে। হোয়ার WHERE, WH থাকছে। এটাকে সংক্ষেপে WH ওয়ার্ড বলা হয়, ঠিক আছে? এবার এক্সাম্পল দিচ্ছি, তোমরা দেখো। হু উইল উইন দ্য ম্যাচ, কে ম্যাচটি জিতবে, এটা WH এর অ্যাক্টিভ ভয়েস, এটাকে প্যাসিভ ভয়েস করব। তোমরা জানো অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে হলে সাবজেক্ট অবজেক্ট হয় আর অবজেক্ট সাবজেক্ট হয়, তাই তোমাকে চিনতে হবে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট, তাই না? তাহলে এখানে সাবজেক্ট কোনটা? এখানে হু কিন্তু সাবজেক্ট, হু WH হলেও এটা সাবজেক্ট। উইল হেল্পিং ভার্ব, উইন ভার্ব, আর অবজেক্ট কোনটা? এই ভার্বকে কি দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে সেটা অবজেক্ট। কি জিতবে? ম্যাচটি, হ্যাঁ দ্য ম্যাচ অবজেক্ট। আমি তোমাদেরকে বোঝার জন্য আগে ভুল শেখাচ্ছি, ভুল শেখাবো না, কিন্তু বোঝার জন্য, ঠিক আছে? তোমরা দেখো, তারপরে বুঝতে পারবে হু থাকলে কেন বাই হুম হয়, ঠিক আছে? এখানে দেখো দ্য ম্যাচ অবজেক্ট, এই অবজেক্ট সাবজেক্ট হবে, আর ম্যাচের সাবজেক্ট অবজেক্ট দুটো এক, তাই ম্যাচই থাকবে, এটা সাবজেক্ট হলো। এবার হেল্পিং ভার্ব আছে, হেল্পিং ভার্ব উইলের জোড়া শ্যাল, এই শ্যাল বা উইলের মধ্যেই বসবে। শ্যাল বসাতে ফার্স্ট পারসনে, তাই ম্যাচ ফার্স্ট পারসন না, তাই উইলই হবে। উইল কোন ভার্ব? মোডাল অক্সিলারি ভার্ব। মোডাল অক্সিলারি ভার্ব থাকলে প্যাসিভ ভয়েস করতে হলে কি হয়? বি, উইল বি। আর এই যে ভার্ব আছে, ভার্বের কি হবে? পিপি ফর্ম হবেই। অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করলে ভার্ব অবশ্যই পিপি ফর্ম হবে, তাহলে ওন হবে। এবার এই সাবজেক্ট অবজেক্ট হবে, তার আগে কি হয়? বাই হয়, বাই। এবার হু তো সাবজেক্ট, তো হু এর অবজেক্ট কি? হু সাবজেক্ট আর হুম অবজেক্ট। হু তো সাবজেক্ট, এই সাবজেক্ট অবজেক্ট হবে, তাই না? তো হু এর অবজেক্ট কোনটা? হু এর অবজেক্ট হুম, এখানে হুম হবে, বাই হুম। তারপরে এই কোশ্চেন মার্ক, এটা কিন্তু হবে না। কেন হবে না? এটা তো WH, এই WH এর নিয়ম এটা হবে, এই নিয়মকে মেনে চলতে হবে। প্রথমে কি হবে? WH হবে, কিন্তু এখানে ম্যাচ, এখানে WH নেই, ঠিক আছে? তাই এটি হবে না। যেহেতু এটি WH কোশ্চেন, প্রশ্নবোধক, তাই এটাকেও প্রশ্নবোধক বাক্যই করতে হবে। তাহলে প্রশ্নবোধক বাক্য করলে কি হবে? প্রথমে WH হবে,
এখানে ডাব্লিউএইচ কোনটা? হুম। এই হুমটা প্রথমে আসবে, কারণ হুম ডাব্লিউএইচ, তাই ডাব্লিউএইচ এখানে আসবে, মানে প্রথমেই হবে। ডাব্লিউএইচ হুম হলো। এবার হেল্পিং ভার্ব, এই বাক্যে কোনটা হেল্পিং ভার্ব? উইল। তাহলে এখানে উইল হবে। হেল্পিং ভার্ব উইল হয়েছে। এবার এস, এস মানে সাবজেক্ট, সাবজেক্ট হবে। সাবজেক্ট কোনটা? দ্য ম্যাচ, এখানে হবে। সাবজেক্ট ম্যাচ হলো। এবার কি আছে? ভার্ব, ভি, ভি ভার্ব। ভার্ব কোনটা? ওন। কিন্তু তার আগে কি হবে? এই যে বি বসবে, বি কিন্তু সাবজেক্টের পরে হবে, কারণ এটা প্রশ্নবোধক বাক্য। এখানে বি হবে, তারপরে ওন ভার্ব হবে, বি ওন। তারপরে আদার ওয়ার্ডস। আদার ওয়ার্ডস কোনটা? এই যে বাই আছে, বাই লিখব। হুম তো ডাব্লিউএইচ প্রথমেই হয়েছে, এটা কিন্তু অবজেক্ট হিসাবেই আছে কিন্তু। এবার জিজ্ঞাসা আছে, জিজ্ঞাসা হয়ে যাবে। এখানে হুম আছে, আমি বলেছি হু থাকলে বাই হুম হয়, বাই হুম। এখানে কিন্তু শুধু হুম আছে, বাই তো লাস্টে আছে। তাহলে কি করে হলো? বাই তো প্রিপোজিশন, কোনো প্রিপোজিশন যদি লাস্টে থেকে যায় তাহলে সেই প্রিপোজিশন ডাব্লিউএইচ এর আগে চলে আসে। এখানে বাই দেখো, বাই প্রিপোজিশন কার আগে আছে? বাই কার আগে? জিজ্ঞাসা চিহ্নর আগে আছে। জিজ্ঞাসা চিহ্নর আগে থাকলে হবে? কোনো শব্দের আগে থাকতে হবে, তাই না? তাই এই প্রিপোজিশন লাস্টে থেকে যাচ্ছে। কোনো প্রিপোজিশন যদি লাস্টে থেকে যায় সেই প্রিপোজিশন হুম ডাব্লিউএইচ, ডাব্লিউএইচ এর আগে চলে আসবে। তাহলে কি হবে? বাই, বাই হুম। আর এখানে যে বাই আছে এখানে আর হবে না, ঠিক আছে? অ্যান্সারটা হলো বাই হুম উইল দ্য ম্যাচ বি ওন। এই কারণে হু থাকলে বাই হুম হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে। হু হেল্প দেম, কে তাদেরকে সাহায্য করেছিল। হু মানে কেও হয়, কারাও হয়, দুটোই হবে, সিঙ্গুলার প্লুরাল দুটোই হবে। যাই হোক, হু থাকলে কি হবে? বাই হুম। কেন হয় আর বলছি না, ঠিক আছে? হু থাকলে বাই হুম। ডাব্লিউএইচ হুম হলো। এবার কি আছে? হেল্পিং ভার্ব। এখানে কোনো হেল্পিং ভার্ব আছে? এখানে কোনো হেল্পিং ভার্ব নেই। যদি বাক্যে হেল্পিং ভার্ব না থাকে তাহলে কি বলেছিলাম? গুড, অ্যামিজার বা ওয়াজ ওয়্যার। অ্যামিজার বসে প্রেজেন্ট হলে, ওয়াজের বসে পাস্ট হলে। এই যে হেল্প, এটা প্রেজেন্ট না পাস্ট? পাস্ট। পাস্ট হলে ওয়াজ বা ওয়্যার হবে। ওয়াজ ওয়্যারের মধ্যে কোনটা হবে? ওয়্যার হবে। কেন ওয়্যার হবে? দেম তো অবজেক্ট, এটা তো সাবজেক্ট হবে। তো দেমের সাবজেক্ট কি? দে থাকলে ওয়্যারই হয়, তাই না? তাহলে আগে ওয়্যার হবে। ডাব্লিউএইচ হুম হয়েছে, হেল্পিং ভার্ব ওয়্যার হলো। এবার এস আছে, এস মানে কি? সাবজেক্ট। সাবজেক্ট তো হু, হু তো হবে না, এটা তো প্যাসিভ ভয়েস করব। এই অবজেক্ট সাবজেক্ট হবে, তাই না? তাহলে দেম তো অবজেক্ট, তার সাবজেক্ট কোনটা? দে। এইখানে দে হবে, এটা সাবজেক্ট। আর হুমটা কি? অবজেক্ট। বাক্যে অবজেক্ট আগে থাকে? আগে থাকে কি? থাকে না, কিন্তু ডাব্লিউএইচ এর নিয়ম অনুযায়ী ডাব্লিউএইচটা আগে হয়েছে। যাই হোক, সাবজেক্ট হলো। এবার কি আছে? কি আছে? ভার্ব। ভার্বের কি হবে? পিপি ফর্ম। হেল্পটি থাকবে, হেল্পড। তারপরে কি আছে? হ্যাঁ, কোশ্চেন মার্ক। এইখানে কোশ্চেন মার্ক হয়ে যাবে। বাই কই? বাই তো আগেই হয়েছে, হ্যাঁ ঠিক। তোমাদের তো মুখস্থ হয়ে গেছে, হু থাকলে বাই হুম। কেন বাই হুম হয়েছে বোঝা গেল? আশা করি আর ভুলবে না, ঠিক আছে? হু হ্যাভ মেড দ্য হাউস। এখানে হু মানে কি বলো দেখি? হু মানে কে হবে না, কারা হবে। কেন? হু মানে কে যদি হতো, কে তো সিঙ্গুলার, সিঙ্গুলার হলে হ্যাভ হতো? কি হতো? হ্যাজ হতো। এটা প্লুরাল, তাই হ্যাভ হয়েছে। তাহলে হু মানে কারা।
হু হ্যাভ মেড দ্য হাউস, কারা বাড়িটি তৈরি করেছে। ঠিক আছে, হু সাবজেক্ট, হ্যাভ হেল্পিং ভার্ব, মেড ভার্ব, দ্য হাউস অবজেক্ট। হু আছে, হু থাকলে কি হবে? বাই হুম, একেবারে মুখস্থ। এখন তো তোমরা দেখে দেখে করে দিচ্ছ, এটা কিন্তু মুখস্থ করতে হবে। যদি মুখস্থ না করো তাহলে কিন্তু পারবে না। ঠিক আছে, ডাবলএইচ হুম হয়েছে। এবার হেল্পিং ভার্ব, এই বাক্যে হেল্পিং ভার্ব কোনটা? হ্যাভ আছে। হ্যাভের ভাইয়ের নাম কি? ভাই না জোড়া? ওই হলো ভাই বা জোড়া দুটোই। তাহলে হ্যাভের ভাই হ্যাজ, ওই দুই ভাইয়ের মধ্যেই হবে, হ্যাভও হতে পারে হ্যাজও হতে পারে। সেই হ্যাভ বা হ্যাজ অবজেক্ট যেহেতু সাবজেক্ট হবে তার উপরে নির্ভর করবে, মানে অবজেক্টের উপর নির্ভর করবে। এই বাক্যে অবজেক্ট কোনটা? দ্য হাউস। হাউস তো সিঙ্গুলার, তাহলে হ্যাভ হবে না হ্যাজ হবে? হ্যাজ হবে, এখানে হ্যাজ হবে। হেল্পিং ভার্ব হ্যাজ হয়েছে। এবার কি কি আছে? সাবজেক্ট। কোনটা সাবজেক্ট? হাউস অবজেক্ট, এটাই সাবজেক্ট হবে, তাই না? এবার কি হবে বলো দেখি? বিন হবে। হ্যাঁ, এই যে হ্যাভ আছে ভার্বের পিপি ফর্ম, এটা পারফেক্ট টেন্স, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট হোক, পাস্ট পারফেক্ট হোক, যাই পারফেক্টই হোক, যে কোনো পারফেক্ট টেন্সে প্যাসিভ ভয়েসে বিন হবেই। যেহেতু এটা কোশ্চেন মার্ক আছে তাই সাবজেক্টের পরে বিন হবে। সাবজেক্ট হলো, সাবজেক্ট দ্য হাউস হলো। এবার কি আছে? ভার্ব, ভি, ভি মানে ভার্ব। এখানে কোনটা ভার্ব? মেড। পারফেক্ট টেন্সে পিপি ফর্ম থাকেই, তাই মেড মেডই থাকবে। এবার আদার ওয়ার্ডস, এখানে আদার ওয়ার্ডস আছে? নেই। এবার কোশ্চেন মার্ক হবে, এই কোশ্চেন মার্ক এখানে হয়ে যাবে। হু ডাজ নট লাভ মাদার, কে মাকে ভালোবাসে না। হু মানে কিন্তু কে, যদি কারা হতো তাহলে ডু থাকতো, এটা অ্যাক্টিভ ভয়েস, এটাকে প্যাসিভ ভয়েস করব। এই যে হু আছে, হু থাকলে বাই হুম। ডাব্লুএইচ হলো, ডাব্লুএইচ এর পর কি হবে? হেল্পিং ভার্ব। এই বাক্যে হেল্পিং ভার্ব আছে? কোনটা? ডাজ। যদি ডু ডাজ ডিড হেল্পিং ভার্ব হিসেবে থাকে তাহলে কি হয়? অ্যামিজার বা অজার। ডাজ প্রেজেন্ট, তাই অ্যাম ইজ আর হবে। তো অ্যাম ইজ আর এর মধ্যে কোনটা হবে? ইজ হবে, যেহেতু মাদার আছে তাই ইজ হবে। এবার নট আছে। নট এই সাবজেক্টের আগেও হতে পারে পরেও হতে পারে। যদি সাবজেক্ট প্রোনাউন হিসাবে থাকে তাহলে নট পরে হয়, আর যদি নাউন হিসাবে থাকে তাহলে নট আগে হয়। মাদার নাউন, তাই এই মাদারের আগেই নট হবে, নট মাদার। সাবজেক্ট মাদার হয়েছে। এবার ভার, ভার কোনটা? ভার তো লাভ, তো আসতে বলছে লাভ, এভাবে বলছে কেন? অন্য সময় বলো আই লাভ ইউ, আই লাভ ইউ, খুব তো বলো, এখন তো মুখ দিয়ে বের হচ্ছে না লাভ, এভাবে বললে হবে? বলতে হবে ভার কোনটা? হ্যাঁ লাভ। কোন লাভ? লাভ লস না, সে ভালোবাসা লাভ। ঠিক আছে, এখানে মাকে ভালোবাসা, ঠিক আছে, তোমাদের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে ভালোবাসানোর কথা বলছি না। ভার্বের কি হবে? পিপি ফর্ম, লাভড। এ বাক্যে আর কিছু আছে? আছে কি? হ্যাঁ, এই কোশ্চেন মার্ক। হু হ্যাড স্টোলেন দ্য ম্যাঙ্গোজ ফ্রম দ্য গার্ডেন, কে বাগান থেকে আমগুলি চুরি করেছিল। হু আছে, হু থাকলে বাই হুম। ডাব্লুএইচ হুম হয়েছে। এবার হেল্পিং ভার্ব, এই বাক্যে কোনটা হেল্পিং ভার্ব? হ্যাড। হ্যাবের ভাই হ্যাজ, হ্যাজ আর হ্যাবের পাস্ট কিন্তু হ্যাড, তাহলে হ্যাড কার ভাই? হ্যাডের কিন্তু ভাই নাই বা জোড়া নেই, তাই হ্যাড হ্যাডই থাকবে। ঠিক আছে, হেল্পিং ভার্ব হ্যাড হয়েছে। এবার এস, এস বলতে সাবজেক্ট, মানে অবজেক্ট সাবজেক্ট হবে। অবজেক্ট কোনটা? দ্য ম্যাঙ্গোজ। অবজেক্ট কিন্তু গার্ডেন না, ঠিক আছে। ভার্বকে কি দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে সেটাই তো অবজেক্ট। কি চুরি করেছিল? বাগান চুরি করেছিল না আম চুরি করেছিল? কোনটা? হ্যাঁ, আম চুরি করেছিল। এই যে বাগান বাক্যের শেষে আছে বলে বাগান অবজেক্ট হবে তা নয়, তাহলে বাগান চুরি করেছিল এটা হয়ে যাবে। বাগান তো চুরি করেনি, চুরি করেছিল আম, তাই আম দ্য ম্যাঙ্গোজ অবজেক্ট।
আর এখানে অবজেক্ট সাবজেক্ট হবে। এখানে হ্যাড আছে আর ভার্বের পিপি ফর্ম, তাই এটা পারফেক্ট টেন্স। আর যে কোনো পারফেক্ট টেন্সে কী হবে? বিন। পারফেক্ট তো অনেক আছে, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। বলো দেখি এটা কোন পারফেক্ট? হ্যাঁ, হ্যাড পাস্টে বসে তাই পাস্ট পারফেক্ট। যদি প্রেজেন্ট পারফেক্ট হতো তাহলে কি হতো? হ্যাভ বাই হ্যাড হতো। আর ফিউচার পারফেক্ট হলে শ্যাল উইল হ্যাভ। আর ভার্বের পিপি ভার্ব। যাই হোক, যে কোনো পারফেক্ট টেন্স হলেই বিন, এখানেও বিন হয়েছে। সাবজেক্ট হয়ে গেল, এবার ভার্ব। ভার্বের কী হবে? পিপি ফর্ম। এটা পারফেক্ট টেন্স, আর পারফেক্ট টেন্সে ভার্ব পিপি ফর্মই থাকে, তাই স্টোলেন স্টোলেনই থাকবে। ভার্ব হলো। এবার আদার ওয়ার্ডস। আদার ওয়ার্ডস কোনটা? হ্যাঁ, ফ্রম দ্য গার্ডেন। তারপরে কি হবে? কোয়েশ্চেন মার্ক। এবার হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা অবশ্যই চেষ্টা করবে। হোমওয়ার্ক, চেঞ্জ দ্য ফলোয়িং ভয়েসেস। 1 নম্বর, হু উইল ক্যাচ ফিশ। নাম্বার 2, হু রাইটস দ্য লেটার্স। নাম্বার 3, হু ডু নট ওয়ান্ট মোবাইল ফোন। যারা গ্রামার বুঝতে পারছে না তাদেরকে কিন্তু প্রথম থেকেই দেখতে হবে। আমার যেসব ভিডিওগুলো দেওয়া আছে, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, এগুলো কিন্তু প্রথম থেকেই দেখতে হবে। প্রথম থেকে না দেখলে তারা বুঝতে পারবে না, কিন্তু যদি দেখলেও হবে না, ঠিক আছে? যদি কোনো গ্রামার অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ আর নয়, এখানে শেষ করছি। হ্যাভ এ নাইস ডে।